নেচার পিওর -17 কোলেস্টেরল ফ্রি রাইস ব্র্যান অয়েল। এতে রয়েছে এমন উপাদান যা আপনার হার্টকে রাখে সুস্থ। আপনার হৃদয় সত্যিকারের বন্ধু। ট্রাক টার্মিনাস দ্রুত চালু করতে উদ্যোগী হলো কালিয়াগঞ্জ পৌরসভা। আগামী কয়েক মাসের মধ্যে শহরের মহাদেবপুর এলাকায় রাজ্য সড়কের পাশে থাকা ট্রাক টার্মিনাসটি চালু করা হবে বলে জানান পুরপ্রধান রামনিবাস সাহা। উল্লেখ্য 2020 সাল থেকে ট্রাক টার্মিনাসটি তৈরির পর চালু করা হয়নি, তাই সেটি দ্রুত চালু করার দাবি সাধারণ মানুষদের। রাস্তার পাশে ট্রাকগুলি দাঁড়িয়ে থাকায় মাঝে মধ্যেই ছোটখাটো পথ দুর্ঘটনা ঘটে থাকে। পুরপ্রধান রামনিবাস সাহা বলেন, রাজ্য পরিবহন দপ্তর থেকে 1 কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল, যা দিয়ে একপাশে বিল্ডিং বানানো হয়েছে এবং বাউন্ডারি ওয়াল করা হয়েছে। অর্থের অভাবে এখনো সম্পূর্ণ নির্মাণ কাজ সম্পূর্ণ শেষ হয়নি, তবে চালু করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। দীর্ঘদিন ধরে কাজ বন্ধ অবস্থা পড়েছিল টার্মিনালটাই, এটা কাজ চলেছে এবং কিভাবে কাজ শুরু হচ্ছে, কতদিনের মধ্যে উদ্বোধন হবে মনে করছেন আপনি? না, দীর্ঘদিন ধরে না, এই সামনে 6-7 মাস আগেই এজেন্সি আমাদেরকে ফার্স্ট ফেজ যেটা টেন্ডার হয়েছিল 1 কোটি টাকার মতন, সেটা আমাদেরকে কাজ করে হ্যান্ডওভার দিয়ে দিছে। সেকেন্ড ফেজের কাজ, যেটা পূর্ব সাইডে আরও একটা বিল্ডিং সেম তৈরি হওয়ার কথা ছিল, ওটা এখনও হয়নি, এই ফান্ড আমরা পাইনি এখনও। আপাতত ফার্স্ট ফেজের কাজ হওয়ার পরই আমরা ট্রাক টার্মিনাস যে পরিস্থিতিতে আছে আমরা ওপেনিং করতে পারবো। সেই হিসাবে কিছু কাজ আছে, মাটি ফিলিং আছে, ফিলিং টিলিং করে রোল টোল করে যাতে ট্রাক ঢোকার পর যাতে কোনো রকম ডিস্টার্ব না হয়, সেটা করে দিয়ে আমরা 3-4 মাসের মধ্যে ট্রাক টার্মিনাস একবার চালু করে দেব। এটা কোন ফান্ড থেকে কত টাকা ইতিমধ্যে বরাদ্দ হয়ে কাজ হয়েছে? এটা ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট থেকে। কত টাকা? 1 কোটি টাকার। এই ট্রান্সপোর্টটা তো এখন তো মিলা যাচ্ছে, রাস্তাঘাটে লরিগুলো থাকে, তাদের সমস্যা তো হয় না। এখন তার জন্য তাড়াহুড়া করে আমি একবার ওপেনিং করে দিচ্ছি, যাতে রাস্তাঘাটে লরি না থাকে। রাস্তার দুপাশে লরি দাঁড়ানোতে অনেক সময় একটা অ্যাক্সিডেন্টের সম্ভাবনা থাকে এবং হয়েছে, তার জন্য এটা আমি খুব তাড়াতাড়ি আমি ট্রান্সপোর্টটা চালু করে দিতে চাচ্ছি। কালিয়াগঞ্জ থেকে ভাস্কর রায়ের রিপোর্ট, কুলিক নিউজ।